আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠে গেলাম ঘুম থেকে। বাহিরে অনেক রোদ উঠেছে। তো মেয়ে আমার আজকে বিছানায় শিশু করে দিয়েছে। তো আমি তাকে উঠিয়ে এখন ব্রাশ দিয়ে দিলাম, ব্রাশে পেস্ট লাগিয়ে দিলাম। সে বলতেছে যে এখন ব্রাশ করবে না, তো তাকে আমি জোর করতেছি ব্রাশ করার জন্য। তো সে দৌড়াদৌড়ি করতেছে। দেখেন কি পরিমাণ রোদ আজকে সকাল থেকেই। তো আজ মনে হয় 1-1.5 মাস পর এরকম রোদ দেখা গেছে। তো 1.5 মাস পর মনে হয় এরকম রোদ দেখা গেল। তো আমি এখন রান্না বসিয়ে দিব। তো আগুন ধরিয়ে ভাত বসিয়ে দিলাম। তো এখন কাটাকাটি করে নিব। তো এর মধ্যে মেয়ে এসে হাজির, দুষ্টামি করতেছে, ব্রাশ করে না, দৌড়াদৌড়ি করতেছে। আবার পেস্ট নিয়ে তার পেটের মধ্যে লাগাইতেছে। আইলাইনার দিয়া টিপ দিছে চোখের উপরে, পুরা মুখ ভরে ফেলছিল। তো আমি ধুয়ে দিছি, তো ওইটুকু এখনো রয়ে গেছে। আর একটু একটু পর বলতেছে, আম্মু দেখো তো আমার দাঁতটা কেমন হয়েছে, চকচক করতেছে নাকি। তো আমি এখন বলতেছি যে মুখটা ধুয়ে আসো। তো এখন তাকে আমি মুখ ধুতে নিয়ে যাব কলপারে। তো আবার বসে আছে যে না মুখ ধুবো না, মুখ ধুবো না। তো ওই তো এর মধ্যে পুরা শরীর ভিজিয়ে ফেলেছে, নিজে নিজেই মুখ ধুইতেছে। তো দেখেন কত জোড়া জুতা, তাও খালি পায়ে দৌড়াদৌড়ি করবে আর আমাদের জুতা নিয়ে টানাটানি করবে। তো নিজে নিজেই মুখটা ধুয়ে নিল। সকালে সে ঘুম থেকে উঠলে তার পিছনে আমার 1-1.5 ঘন্টা চলে যায়। তো এখন বলতেছে যে কলা খাবে। তো ওর দাদা কালকে বাজার থেকে কলা এনে দিয়েছে। খাওয়ার নামে খবর নাই, শুধু একটা জিনিস নিয়ে নষ্ট করবে। তো আমি এখানে কাঁকরোল আর চিচিঙ্গা একসাথে করে মাছ দিয়ে রান্না করব, গরুর মাংস রান্না করব আর ডাল রান্না করব। তো এখানে ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিয়েছি, এর মধ্যে মাছও দিয়ে দিয়েছি। তো এই যে আমার তরকারি হয়ে গেছে। এখন গাছ থেকে লেবু পেড়ে নিয়ে আসলাম। তো এই যে লেবু পেঁয়াজ কেটে, তো আমার মাংস রান্না শেষ। গরুর মাংস রান্না করেছি আলু দিয়ে। কারেন্ট গেছে গা, তার জন্য অন্ধকার দেখা যাচ্ছে। তো এই তো ডাল রান্না করেছি। এখন সব কিছু আমি বেড়ে নিব। তো মেয়েকে খাওয়াবো, খাওয়ানোর জন্য এই যে এখানে ডাল নিয়ে এসেছি, মাংস নিয়ে এসেছি। মেয়েকেও খাওয়াবো, আমিও খাবো। আজকে রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে, যেহেতু গরুর মাংস রান্না করেছি, গরুর মাংস রান্না করতে একটু দেরি লাগে। আবার ডাল রান্না করছি, মাছের তরকারি রান্না করছি, অনেক সময় হয়ে গেছে। তো এখন আমি মেয়েকে খাইয়ে দিব আর নিজেও খাবো। মেয়ের বাবাও খেতে বসেছে। তো আমরা 3 জন মিলে একসাথে খেয়ে নিব।
এখন আমি মেয়েকে খাইয়ে দিব। সে এর ফাঁকে তার দাদার সাথে গোসলও করে নিয়েছে। আমি রান্না করতেছি, রান্না করতে করতে দেখি সে গোসল করে এসেছে। তো তাকে পরিষ্কার করে শরীর মুছিয়ে দিয়ে এখন খাওয়াতে বসে গেলাম। বলতেছে আম্মু মরিচ দাও, পেঁয়াজ দাও, শুধু শুধু খেতে পারে না, দুষ্টুমি করে। তো এই তো তাকে খাইয়ে দিতেছি, তার বাবাও খাইতেছে, আমিও খাবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।